কথাই আছে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন। 5ই আগস্টের বিপ্লবের পর আমরা হয়তো ফ্যাসিস্ট হাসিনার কাছ থেকে রক্ষা পেয়েছি, কিন্তু ফ্যাসিস্টের যে প্রেতাত্মাগুলো তারা কিন্তু এখনও আমাদের দেশে রয়েছে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমরা কিন্তু এখনও কার্যকরী ভূমিকা পালন করতে পারিনি। সুযোগ পেলেই তারা আবার মাঠে নামবে, তারা আবার প্রতি বিপ্লব ঘটিয়ে আমাদের এই বৈষম্য বিরোধী যে আন্দোলন এটাকে তারা নস্যাৎ করার চেষ্টা করবে। কিন্তু দেখুন না, এই যে আমরা যে একসাথে আন্দোলন করলাম কাঁধে কাঁধ মিলে, সমস্ত ধরনের দল মিলে, বিএনপি, জামাত, গণঅধিকার পরিষদ, যত ধরনের আছে সাধারণ মানুষ সহকারে আমরা আন্দোলনটা করলাম যে এই দেশটাকে ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করব। কিন্তু দেখুন তো দিন শেষে এটা কী করলো বিএনপি। আচ্ছা আপনারা দেখুন তো, আপনাদেরকে 15 বছর আপনাদের তৃণমূল নেতা কর্মীদের ওপর যে পরিমাণ এই ফ্যাসিস্ট হাসিনা নির্যাতন চালিয়েছে, তারা ঘরে থাকতে পারেনি, তারা ঘরে ঘুমাতে পারেনি, তাদের সন্তানদের নিরাপত্তা দিতে পারেনি, তাদের সন্তানকে সময় দিতে পারেনি, তাদের ঘরের যে মায়েরা, তা বোনেরা ধর্ষিত হয়েছে, এমনকি বাবার মৃত্যু পরেও তারা তাদের বাবাকে কবরটা পর্যন্ত দিতে পারেনি। এই পরিমাণ নির্যাতন চালাচ্ছে। জেলখানায় কত শত মানুষকে গুম করা হয়েছে, কতজনকে তারা জেলখানা বন্দি রাখছে। আপনারা কিভাবে পারেন যে এরকম একটা ফ্যাসিস্ট দলকে, একটা বাকশালীর মতো এরকম একটা দলকে আপনার নির্বাচনে আনতে? যখন এই উপদেষ্টারা তারা চেয়েছিল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এই বিএনপির মধ্যে একটা অংশগ্রহণ, এত বড় একটা দল, একটা জাতীয়বাদী দল, একটা বাংলাদেশের স্বাধীনতা অন্যতম একজন ঘোষক জিয়াউর রহমানের দল, যার নিজ হাতে গড়ে তোলা এই দলকে আপনারা কিভাবে পারলেন এই দলটাকে আপনারা এই বিভীষিকাময়ের মধ্যে ফেলতে? আপনারা কিভাবে পারলেন যে জাতীয়তাবাদী দলের মধ্যে এত বৃহৎ একটা দলকে আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে? এই যে 1981 সালের পর যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, এই জিয়াউর রহমানকে হত্যার পেছনে যে শেখ হাসিনার যে হাত রয়েছে, আপনারা এই বিষয়ে কয়দিন মুখ খুলেছেন? তাকে যে হত্যার পেছনে যে এরশাদের যে হাত রয়েছে, আপনারা এই বিষয়ে কখন মুখ খুলেছেন? কেন জিয়াউর রহমানকে হত্যা করা হলো? শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরেই জিয়াউর রহমান শেখ হাসিনার প্রত্যাবর্তন করেছে এবং তার প্রত্যাবর্তনে 1.5 মাসের মধ্যেই তাকে হত্যা করা হয়। তো এখানে অবশ্যই ভারতের হাত রয়েছে, অবশ্যই শেখ হাসিনার হাত রয়েছে, এবং এখানে অবশ্যই নাকি এরশাদের হাত আছে বলে কেউ কেউ এটা মনে করে। অথচ এই বিষয়ে বিএনপি কখনো মুখ খুলেনি। কেন তারা আবার ভুল করতে চাইছে? তারা কেন আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে? কেন শেখ হাসিনাকে তারা আনতে চাইছে? এই বিষয়ে আপনারা কেউ কোনো দৃষ্টিভঙ্গি দেননি। আমি আপনাদের নেতাদেরকে বলতে চাই, এটা তো শুধু বিএনপি একার কথা না, এটা অবশ্যই আপনাদের বিএনপি তারেক রহমানের কথা। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি যে মুখে এত ফটর করেন, এত যে দেশপ্রেমের কথা বলেন, এত দেশের মানুষের প্রতি ভালোবাসার কথা বলেন, যখন দেশের বেশিরভাগ মানুষ চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, তবুও কেন আপনি এতগুলো মানুষের বিরুদ্ধে গিয়ে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই অভিমতটা দিয়েছেন? আপনি কিভাবে পারেন যে নিজের ক্ষমতা দখলে করার জন্য যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে, সে অবশ্যই একদিন এই দেশের জনগণকে ফ্যাসিস্টের মতো নির্যাতন চালাতে পারে শুধুমাত্র নিজের ক্ষমতার জন্য। শুধু বিএনপি না, জামাতে কি বলছে, আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলবো না। এই জামাতে আমাদের ন্যূনতম লজ্জা আছে, ন্যূনতম যে লজ্জা থাকে, তিনি এই কথাটা তিনি কখনোই বলতে না। যে দেশে মানুষ আওয়ামী লীগকে সহ্য করতে পারতেছে না, হাসিনার কথাই সহ্য করতে পারতেছে না, আপনি ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে খুব লজ্জা হয়। হ্যাঁ, আপনাদের মতো নেতাদের তো ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে লজ্জা লাগে, কারণ আপনারা তো নির্যাতন শিকার হয়নি। আন্দোলন হয়, আপনারা হচ্ছে যে জেলখানা যান, দিয়ে আপনাদেরকে মানে পায়ের উপর পা তুলে আপনাদেরকে খাওয়ায়, আর আপনাদের নেতা কর্মীদের যখন বাম্বু দেয় তখন কষ্ট ওই নেতা কর্মীরা বোঝে। আপনাদের মতো এই নেতারা, আপনাদের মতো এই রয় যে আসলে আপনার ভারতের দালাল, এই জামাতরা এখন ভারতের দালালি শুরু করছে, এই বিএনপি এখন ভারতের দালালি শুরু করছে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য। কোথাও নির্লজ্জ, ধিক্কার জানে এইসব নেতাদের, ধিক্কার জানে। আপনার লজ্জা থাকা উচিত। যদি আপনাদের লজ্জা থাকতো তাহলে কখনোই আপনারা এই ভারতের ফাঁদে পা দিয়ে কখনোই আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা চেষ্টা করতে না। একটা সাধারণ মানুষ, একটা রিক্সাওয়ালা বোঝে যে আওয়ামী লীগের পুনর্বাসন করলে, যদি পুনর্বাসন করে এই বিএনপির যে নেতারা যে আন্দোলন করছে এটা ভালো থাকবে, এই যে তারপরে আপনার অন্যান্য দলেরা, তারপর এই যে জামাত শিবির যেগুলো আছে যারা আন্দোলন করছে তৃণমূলের, এরা ভালো থাকবে? আমরা যারা আন্দোলন করছে আমরা ভালো থাকবো? তাই আমি বিএনপি, জামাত শিবির, অন্যান্য দলের আপনাদেরকে বলতেছি যে আপনারা আপনাদের
যে পদক্ষেপগুলো তো আপনারা বলুন। আপনারা এত নির্বাচন রোডম্যাপ চান, বিশেষ করে বিএনপি, আপনার যে নির্বাচন এত রোডম্যাপ চান, আপনারা আপনাদেরকে বলেন যে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনারা কী পদক্ষেপ গ্রহণ করবেন, ভারতের ব্যাপারে কী পদক্ষেপ গ্রহণ করবো, সেই হিসেবে আমরা নির্ধারণ করব যে কে থাকবে কি থাকবে না। বিএনপি যদি বেশি টেরিবেরি করে, বিএনপি যদি এই জনগণের বিরুদ্ধে গিয়ে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, বিএনপিকেও আগামীতে বয়কট করা হবে, জামাত শিবিরকে বয়কট করা হবে। দরকার পড়লে নতুন রাজনৈতিক দল আসবে, নতুন রাজনৈতিক দল আসে, খুব বুকটা ফাটে, তাই না? যে নতুন রাজনৈতিক আসছে, ছাত্রদের নিয়ে দল হচ্ছে, ক্ষমতায় যাওয়া যাবে না। হারে কি ইচ্ছা যে আওয়ামী লীগ নাই, এখন আমরাই ভোটে দাঁড়াবো, আমরাই নির্বাচন ক্ষমতা, বা তোরা দেশের টাকা আবার পাচার করবি, আবার হাওয়া ভ্রমণ করবি, এটা করবি, সেই সুযোগ আর নাই। দেশে আপামর জনগণকে বলছি, বিএনপি দেখা দিচ্ছে যে তার নেতাকর্মীরা কী কী করতেছে, এবং তারা তাদের অভিমতটা দিচ্ছে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা। নো প্রবলেম, ভোটের মাধ্যমে আমরা ঠিকই বুঝিয়ে দেবো। জামাত যদি আবার বেশি যদি এরকম যদি মানে পাকিস্তানের মতো 1971 সালে যেরকম করছে, যদি এরকম আবার যদি চেষ্টা করে, তাহলে জামাতকেও উচিত শিখাতে হবে। যারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে ভালো লাগে না, নাটক বানানো শুরু করবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা চলবে। ছাত্রদের এই রক্তের বিনিময়ে আমরা বৃথা যেতে দেবো না। রক্তের বদলে রক্ত, যুদ্ধের বদলে আবার যুদ্ধ ইনশাল্লাহ হবে। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, গণ অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নয়। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করবে। দরকার পড়লে আমরা আবার যুদ্ধ করব, মরে গেলে যাব, শহীদের মৃত্যু, আমাদের আর কোনো ভয় নেই। তবে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ। সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সজাগ থাকবেন। দেশপ্রেমিক জনগণকে বলতেছি, বিএনপি, জামাত এবং অন্যান্য দল যারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবে, যারা আওয়ামী লীগের প্রতি দরদী হবে, যারা ভারতের প্রতি দরদী হবে, তাদেরকে অবিলম্বে বয়কট করা হবে। আপনারা থাকবেন ইনশাল্লাহ। আমরা রাস্তায় আসি, ইনশাল্লাহ থাকবো। যতদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে পুনর্গঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।